শুরু হয়ে গেল সেখান থেকে শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে ইন্ডিয়ানিয়া করে কিংফিশার এফসি পটকা এগিয়ে যাওয়ার চেষ্টা। কিংফিশার এফসি জার্সি কহিত কিংফিশার এফসি মিদনাপুর এসবি 11 মিদনাপুর এসবি 11 হ্যালো বল বাড়িয়ে দিয়েছিল মোগলা মর্মু ডান প্রান্তে দিয়ে দিচ্ছেন সতীর্থ প্লারকে নিজেদের ডিফেন্স সাপ থেকে এই মুহূর্তে আক্রমণ তুলে আনার চেষ্টা। যারা সামনেটা দাঁড়িয়ে রয়েছেন বারবার বলছে আপনারা একটু পিছনে অথবা বসে পড়ুন, অনেকের অসুবিধা হচ্ছে, আপনাদেরও অসুবিধা হবে। সরাসরি গোলরক্ষক ওয়াইনের কাছে লক্ষ্য কিন্তু সেই জোসেফ চলে গেল বল রাখালির কাছে, কোথায় বাড়ালেন বল। এই মুহূর্তে কিংফিশার এফসি 11 নম্বর জার্সিধারী প্লেয়ার নিজের আয়ত্তের মধ্যে রেখেছে বল, সেখান থেকে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে এগিয়ে যাওয়ার চেষ্টা। সামনে বাড়ি দিয়েছিলেন কিন্তু সেই জায়গায় পতাকা তুলেছেন লেফট অফ ডিফেন্ডার এই মুহূর্তে এসবি 11 তারা কিন্তু একটা ভালো আক্রমণ। রাজা শেখ সরাসরি গোলরক্ষক মোগলার কাছে এসে পৌঁছে গেল। কিংফিশার এফসি পটকা সেখান থেকে একেবারে ডিফেন্সে আবার আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। জোসেফ এখন আক্রমণে এসবি 11 মাঝমাঠ বরাবর, সেখান থেকে একটা দূর থেকে একটা শট দেওয়ার চেষ্টা করেছিল 10 নম্বর। এরপরে সেই ফাইনাল ম্যাচ এবং তারপর সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি আপনাদের রয়েছে। তার হাতে ডান প্রদত্তের আক্রমণে এই মুহূর্তে তাজু থেকে পাঠিয়ে দিয়েছেন একেবারে মাঝমাঠ থেকে আক্রমণে দুটো দলেই কিন্তু একেবারে সংখ্যা দিকে একেবারে মাঝমাঠ ভর্তি। সেই জায়গা থেকে গুন্ডি সুন্দর একটা উইথ দ্য মিডল, সেখান থেকে কিন্তু একেবারে লেট করে সামনে আসাটা কিন্তু জটিল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বারবার দূর থেকে একটি কিন্তু আগিয়ে চলছে দেখা যায়, কিন্তু যদি 3 মগসুমারেকার বাইরে সেখান থেকে বাড়িয়ে দিয়েছে অমিত, বালির থেকে রাজা শেখ, রাজা এবং পাঠিয়ে দিয়েছে অমিতের কাছে। অমিত থেকে আবার অমিত, লক্ষ্য কিন্তু সেই জোসেফ কিন্তু সেই জায়গায় পৌঁছালো না। এদিকে কিন্তু বল চাইছে রাখাল, ডিফেন্সিভ অত্যন্ত স্ট্রং, তারা নিজেদের লক্ষণ ডান প্রান্তে, কিন্তু সেখানে রাজা রয়েছে শুধুমাত্র আমার সহযোগী হিসেবে রয়েছেন, সকলে জানেন গতকাল থেকে রয়েছেন। এবং আমার সঙ্গে রয়েছে পরিবার থেকে আগত আমার সম্মানীয় স্যার
সুরেশ মন্ডল মহাশয় আমার সঙ্গে আছেন। কাল থেকেই আপনাদের কানে আমরা এই সুন্দর ধারাভাষ্য পৌঁছে দিচ্ছে। এখন বল নিয়ে জোসেফের আগে যাওয়ার চেষ্টা, কিন্তু এই খেলাটি ধরে রাখার চেষ্টা করছে। বাঁ দিক থেকে আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, ডান দিক থেকে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দিয়েছে 8 নম্বর জার্সির কাছে। সেখান থেকে সরাসরি জোসেফকে লক্ষ্য করে পাঠিয়ে দিয়েছে জোসেফের কাছে বল। ডান প্রান্ত থেকে আক্রমণে এই মুহূর্তে এসবি 11 আরো একবার প্রথম ম্যাচে 2-1 জয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জোসেফ থেকে তাজু থেকে রাখাল নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আগে যাওয়ার চেষ্টা। 6 নম্বর জার্সি পরিত বল পেয়ে গেছে এদিকে জোসেফ, ক্রস আছে কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে। গোলরক্ষক মোগলা মেদিনীপুর কাউন্টার আটিকে এসার চেষ্টা করছে। সেদিকে রাজা সেট রয়েছে, রাজা থেকে আবার অমিত 10 নম্বর জার্সি জড়িত নির্মল আপ্রাণ চেষ্টা করছিল নিশ্চিত রইন, এবং সেখান থেকে আবার অমিত পেয়ে গেছে লক্ষ্য, কিন্তু একটা সুন্দর রাজা সেট অমিতকে বাড়িয়ে দিয়েছে। অমিতের ভাষার বল সেই জায়গা থেকে হেড আর একটা পাস এসবি 11 এবং ঝাড়খণ্ড থেকে কিংফিশার এফসি পটকা, তারা কিন্তু একে অপরের মুখোমুখি হয়েছে। তাই অবশ্যই রেখে সামনে এগিয়ে যাওয়ার একটা পাস। মাঝ মাঠে আমরা প্লেয়ারদের জটলা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 6 নম্বর সাগুন বা প্রান্ত থেকে রাজা, আরো একবার দেখা যাক কোথায় রাখেন। সেখান থেকে সামনে তাজুকে দেওয়ার চেষ্টা, তাজু তার চোট রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাঁ হাতে, কিন্তু অনবদ্য ফুটবল এখনো উপহার দিচ্ছেন। সেখান থেকে রাজা আরো একবার একটা ওয়ান টাচ ট্রায়াঙ্গেল একেবারে, সেখান থেকে রাজা গতি বাড়িয়ে কিন্তু ধরা পড়ে গেলেন ডিফেন্সের কাছে, যার ফলে সেই আক্রমণ থেকে কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা দেখতে পেলাম না। এদিকে রাখাল রাইট হাফ ডিফেন্ডার হিসাবে অসাধারণ খেলছে, মাঝে মধ্যে আমরা দেখছি বল ধরে আক্রমণ উঠে আসার চেষ্টায় 7 নম্বর জার্সি পরিহিত মাটি রয়েছে, এখানে রয়েছে গম্ভীর লক্ষণ। এক্ষেত্রে কিন্তু অফসাইড। আচ্ছা, অনুরোধ থাকবো আপনারা নিজস্ব ভারসাম্যটা অবশ্যই বজায় রাখবেন, নতুবা কিন্তু অসুবিধা হতে পারে। সেখান থেকে অমিত থেকে নির্মল, সেখান থেকে 6 নম্বর জার্সিধারী প্লেয়ার সাগর, এবং সেখান থেকে বাড়িয়েছে রাজা সেট থেকে আমরা দেখতে পাচ্ছি সোনা থেকে আবার রাজা লক্ষ্য কিন্তু ছিল সেই তাজুকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল, দেখুন কিন্তু ডিফেন্সিভে খুবই স্ট্রং রয়েছে। আসেনি, যার ফলে দর্শকরা কিছুটা হতাশ রয়েছে, কারণ গোল এলে কিন্তু খেলাটা আরো জমে উঠে যায়। একদিকে বিদেশি সমুদ্র প্লেয়ার সমান এফসি পটকা, তারপরে তো সুন্দর একটা আক্রমণ সামলানোর চেষ্টা এবার কিংফিশার ফুটবল টিম নিজেদের উইংটাকে ব্যবহার করছেন। সেই জায়গা থেকে ক্রস ফাঁসি দিয়েছেন, কিন্তু ডিফেন্ডার হিসেবে রয়েছেন সব জায়গায় যার ফলে সেই জায়গা থেকে বল মিস হওয়ার কোনো সুযোগ নেই, এবং তার সাথে রয়েছে দীর্ঘ এডের টাইম তিনি যোগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই জোসেফকে লক্ষ্য করে কিন্তু ওয়েন বল বাড়িয়েছিল, সেখান থেকে দেখা যাক কি করে তাজু ভাই বল। এখন তাজু থেকে আমরা দেখতে পাচ্ছি রাজা সেটের কাছে, রাজা সেট থেকে অমিত, আমরা দুর্দান্ত একটা স্কিল দেখলাম। সেখান থেকে ক্রস আছে, কিন্তু এদিকে মানব প্রাচীর কিংফিশার এফসির যে মানব প্রাচীর সেটা ভেদ করা কিন্তু অসম্ভব হয়। অমিত থেকে সোনা, কিন্তু এদিকে আরো বেশ কিছু ভালো ফুটবল প্লেয়ার তাদেরকে আমরা দেখলাম। এই মুহূর্তে ব্যাক পাস থেকে খেলা শুরু, আক্রমণে বা প্রান্ত থেকে তুলে আনার চেষ্টা করছে এই মুহূর্তে কিংফিশার ফুটবল টিম। সুন্দরভাবে বা প্রান্তে ভাসিয়ে দিয়েছেন, কিন্তু যে কথা বলছিলাম জমাট ডিফেন্স সবে রয়েছে একেবারে। 4 নম্বর জার্সি পরিহিত একদিকে রয়েছে রাখাল, অপর দিকে রয়েছে অমিত, একেবারে দুর্ভেদ্য ডিফেন্স লাইন।
সেখান থেকে কিংকাজ এফসি আগিয়ে যাওয়ার চেষ্টা, দেখা যাক সেখান থেকে আমাদের প্রশাসনিক স্যাররা চেষ্টা করছেন, আপনারা ওনাদের সাথে একটু সহযোগিতা করুন। প্রশাসনিক স্যাররা রয়েছেন, ওনারা আপনাদের ভালোর জন্যই বলছেন, যাতে সকলের ভালো হয়। আপনারা একটু সাহায্য করুন, দেখুন আপনারাও সুবিধা হবে এবং খেলাটা ভালোভাবে চলবে। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। সুন্দর বিশিষ্ট অতিথিবর্গ আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমাদের কাছে সেই বার্তাটা আসছে। এদিকে সেখান থেকে জমাট ডিফেন্স যাদের নাম বলছিলাম মাইকেল হিসেবে, সেখানে মাঝমাঠে পাঠানোর চেষ্টা করেছিলেন এই মুহূর্তে। রাজা রাজা থেকে আবারও সে অমিত, বল সোনা, তারপর হ্যাঁ সেখান থেকে সুন্দরভাবে একটা গোল দিলেন। কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন, কিছুক্ষণের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ বিভাগ ভারপ্রাপ্ত মন্ত্রী। তাই ওনাদেরকে আনার জন্য ভলেন্টিয়ার অবশ্যই একটু ব্যবস্থা নেবেন। সেখান থেকে ফিরতি বল একটা কিংফিশার পটকা, কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি SB11 আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে রাজাকে লক্ষ্য করে বল পা প্রান্ত থেকে এই মুহূর্তে বাইরে অসাধারণ ড্রিবলিং রয়েছে। সেখান থেকে একটা ইউটার্ন নিয়ে সুন্দরভাবে এই মুহূর্তে চেষ্টা, বাম দিক থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে খেলাটিকে। এই মুহূর্তে কিংফিশার এফসি আগিয়েছে, কিন্তু সরাসরি রাখালি ক্লিয়ারেন্স, সরাসরি নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে আগিয়ে আসার চেষ্টা। মিডফিল্ড অঞ্চলে বল বাড়িয়ে দিয়েছে, সেখান থেকে ব্যাক পাস, ছোট ছোট পাশে আগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখানে সেই রাজাকে লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছে SB11 এর আরো বল, কিন্তু একটু কারণে সরাসরি গোলরক্ষক ইতিমধ্যে মংলা মুর্মুর কাছে, এবং সেখান থেকে আরো বাড়িকে খেলাটা দ্রুত সুইচ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এদিকে SB11 এর যে সুনামধন্য দুই ডিফেন্ডার রয়েছে তারা কিন্তু ছড়বার পাত্র নয়, সঙ্গে চলেছে পিছনে পিছনে। দেখা যাক কি হয়। ফুটবলের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সবে, এবং কিন্তু আক্রমণে রাজা এই ম্যাচে অসাধারণ ফুটবল কিন্তু উপহার দিয়ে চলেছেন এখন পর্যন্ত। নিজস্ব পজিশন তৈরি করে নিচ্ছেন, ওপেন স্পেস গুলো নিতে সক্ষম হচ্ছে। সেই জায়গা থেকে আরো একবার রাজার মতোই কিন্তু বিচরণ করছে মাঠে আজকে তরুণ এক প্রতিভাবান ফুটবলার লক্ষ্য কিন্তু সেই রাজাকে নিয়ে, কিন্তু এইদিকে রক্ষণ ভাগের যে প্লেয়ার রয়েছে নিজেদের আঠাশত, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। আর একটু সময় আপনারা এইভাবেই কিন্তু সাপোর্ট করে চলুন এবছরের সুন্দর একটা টুর্নামেন্ট। এই মুহূর্তে কর্নার কিক, সেখান থেকে কিন্তু এখনো যেটুকু বাইরে বল সরাসরি গোলরক্ষক বাইরের কাছে, সেই কিন্তু লক্ষ্য করে বল দেখা যাক। আরো একটা সুযোগ সে জায়গাতে ফাঁসিয়ে দিয়েছেন, সেখান থেকে কিন্তু তুরন্ত হেড নেওয়ার পাস বল প্রিন্ময়। এই মুহূর্তে বাম পরিচিত বামের সাথে রাজা দুজনের একটা যুগলবন্দি। এই মুহূর্তে একটা তৈরি করা পাস, ফিরতি বল আক্রমণে এফসি পটকা সুন্দরভাবে
12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সেখান থেকে যে পাসটা দিতে চেষ্টা করলেন সেটা কিন্তু পেলেন না এই মুহূর্তে